আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা 20টি প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায়। সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? ক. চর্যাপদ। সান্ধ্য ভাষা চর্যাপদ সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত। জীবনী কাব্য রচনার জন্য কে বিখ্যাত? ঘ. বৃন্দাবন দাস। বেলা অবেলা কালবেলা কার লেখা? খ. জীবনানন্দ দাস। বেলা অবেলা কালবেলা কার রচনা? জীবনানন্দ দাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা ক. ৭১-এর দিনগুলি। নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? গ. চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়। ৬ নম্বর, মালি শব্দের অর্থ কি? মালি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? গ. মালিনী। মালিনী। শশাঙ্ক শব্দের সঠিক অর্থ কোনটি? শশাঙ্ক শব্দের সঠিক অর্থ ক. চাঁদ। মহিষী শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? খ. মহা প্লাস ঋষি। মহর্ষি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মহা প্লাস ঋষি, মহর্ষি। বাংলা ব্যঞ্জন বর্ণমালায় মো অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কি? খ. দন্তন্য। বাংলা ব্যঞ্জন বর্ণমালায় মো অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি হল দন্তন্য। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? খ. রূপতত্ত্ব। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের রূপতত্ত্ব অংশের আলোচ্য বিষয়। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরামচিহ্ন বসে? খ. সেমিকোলন। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন চিহ্ন বসে। অনুচিত শব্দটি কোন সমাস? অনুচিত শব্দটি ক. তৎপুরুষ সমাস। অনুচিত তৎপুরুষ সমাস। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ? এ বাক্যে কি এর অর্থ? গ. বিরক্তি। ভিক্ষুকটা যে পিছনে লেগেই আছে, কি বিপদ? এ বাক্যে কি বিরক্তি অর্থে প্রকাশ হয়। কোনটি আরবি উপসর্গ যুগে গঠিত শব্দ? গ. লাখেরাজ। লাখেরাজ হল আরবি উপসর্গ যুগে গঠিত শব্দ। চকলেট কোন দেশের শব্দ? চকলেট ঘ. মেক্সিকান শব্দ। চকলেট মেক্সিকোর শব্দ। ১৬, টাকায় টাকা আনে। এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি? ক. কর্তায় সপ্তমী বিভক্তি। টাকায় টাকা আনে, এখানে টাকায় হল কর্তায় সপ্তমী বিভক্তি। কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া? ক. অক্কা পাওয়া। বাগধারা অর্থ মারা যাওয়া অর্থ অক্কা পাওয়া। অনেকের মধ্যে এক এর সঠিক বাক্য সংকোচন কি হবে? গ. অন্যতম। অনেকের মধ্যে এক এর সঠিক বাক্য সংকোচন হল অন্যতম। খাতক এর বিপরীত শব্দ কোনটি? খাতকের বিপরীত শব্দ গ. মহাজন। খাতক, মহাজন। কোন বানানটি শুদ্ধ? খ. সরীসৃপ। দন্তেশ রয় দিঘি দন্তেশ রিকার প। সরীসৃপ হল শুদ্ধ বানান। এবার ব্যাখ্যা সহ আলোচনা। সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? সান্ধ্য ভাষা মূলত চর্যাপদের ভাষাকে বলা হয়। চর্যাপদের ভাষা অস্পষ্ট ও দুর্বোধ্য, তাই হরপ্রসাদ শাস্ত্রী এই ভাষাকে সান্ধ্য বা আলো আধারী ভাষা বলে আখ্যায়িত করেছেন। জীবনী কাব্য রচনার জন্য কে বিখ্যাত? জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস একজন মধ্যযুগীয় এবং পদাবলী সাহিত্যের বিখ্যাত কবি ছিলেন। বেলা অবেলা কালবেলার লেখককে? বেলা অবেলা কালবেলা জীবনানন্দ দাশের একটি কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় 1961 সালে, মৃত্যুর পর। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি? ৭১-এর দিনগুলি, শহীদ জননী খ্যাত জাহানারা ইমামের মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতি কথা।
নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়। বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়। চলিত ভাষা মূলত পরিবর্তনশীল এবং কৃত্রিমতা বর্জিত। মালি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? মালি শব্দের স্ত্রীবাচক শব্দ হলো মালিনী। শশাঙ্ক শব্দের সঠিক অর্থ কোনটি? শশাঙ্ক শব্দের সঠিক অর্থ হলো চাঁদ। চাঁদের সমার্থক শব্দগুলো হলো চন্দ্রমা, শশী, শশধর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, মৃগাঙ্ক, রজনীকান্ত। মহর্ষি শব্দের সঠিক সন্ধি কোনটি? মহা প্লাস ঋষি, মহর্ষি। কোন শব্দের শেষে অর্ষি থাকলে সন্ধি বিচ্ছেদের সময় অর্ষি ইকুয়াল টু ঋষি হবে। যেমন রাজস্বী, রাজা প্লাস ঋষি, রাজস্বী। দেবর্ষি, দেব প্লাস ঋষি, দেবর্ষি ইত্যাদি। বাংলা ব্যঞ্জনমালায় মো অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটিকে? বাংলা ব্যঞ্জনমালায় মো অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি দন্তন্য। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচনা করা হয়। রূপতত্ত্বের অন্যান্য আলোচ্য বিষয় শব্দ, বচন, লিঙ্গ, উপসর্গ, অনুসর্গ ইত্যাদি। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরামচিহ্ন বসে? কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। দাড়ি এর বাংলা নাম হলো পূর্ণচ্ছেদ। ব্যবহৃত নাম দাড়ি, বাংলা নাম হলো পূর্ণচ্ছেদ। চিহ্ন এরকম। বিরাম চিহ্নের সময় হলো 1 সেকেন্ড। সেমিকোলন বাংলা নাম অর্ধচ্ছেদ, এর বিরামের সময় 1 বলার দ্বিগুণ সময়। কোলন দৃষ্টান্ত ছেদ বলা হয়। বাংলায় কোলনকে দৃষ্টান্ত ছেদ বলে। এর সময় 1 সেকেন্ড। হাইফেন বা শব্দ বা পদ যোগ চিহ্ন। হাইফেন থামার প্রয়োজন নেই। অনুচিত শব্দটি কোন সমাস? অনুচিত ন উচিত, এটি নিয় তৎপুরুষ সমাসের উদাহরণ। নিয় তৎপুরুষ সমাসের উদাহরণ। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদে বা কি এর অর্থ? ভিক্ষুকটা যে পিছনে লেগে রয়েছে কি বিপদে বা কি শব্দটি বিরক্তি অর্থ প্রকাশ করেছে। কোনটি আরবি উপসর্গ যোগে গঠিত শব্দ? লাখেরাজ শব্দটি লা আরবি উপসর্গ। আরবি উপসর্গ 6টি, যথা আম, খাস, লা, গর, বাজে, খয়ের। চকলেট কোন দেশের শব্দ? চকলেট মেক্সিকোর শব্দ। টাকায় টাকা আনে, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি? টাকায় টাকা আনে, এখানে টাকায় কর্তায় সপ্তমী বিভক্তি। ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তৃকারক বলে। এখানে কে টাকা আনে তারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় টাকায় এবং সপ্তমী বিভক্তি টাকা প্লাস অন্তস্থ থাকায় শব্দটি কর্তায় সপ্তমী বিভক্তি। কোন বাগধারার অর্থ মারা যাওয়া? অক্কা পাওয়া বাগধারাটির অর্থ মারা যাওয়া। অন্যদিকে কেউ কেটা অর্থ সামান্য বা গণ্যমান্য, নেতিবাচক। কান পাতলা সহজেই বিশ্বাসপ্রবণ। কেতা দূরস্থ অর্থ পরিপাটি। অনেকের মধ্যে এক এর সঠিক বাক্য সংকোচন কি হবে? অন্যতম। অনেকের মধ্যে এক অন্যতম। খাতকের বিপরীত শব্দ? খাতকের বিপরীত শব্দ হলো মহাজন। কোন বানানটি শুদ্ধ? সরীসৃপ দন্তেশ রয় দীর্ঘিকার দন্তেশ শয়রিকার প। সরীসৃপ বানানটি শুদ্ধ।